সীতারাম বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ভাপা ডাল ও মোচার রসা। দেখুন কতটা সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন নরম হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর এই রান্নাটা হয়। এবার এটা করার জন্য কি কি লাগবে, আমি 250 গ্রাম মুগ আর মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা জল ঝরিয়ে একটা পাত্রে রেখেছি। এবার কলার যে মোচা হয়, মোচাটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি এটা গ্রাইন্ড করে নেবো আদা দিয়ে। এটা আমি পুরো একবারই গ্রাইন্ড করে নিচ্ছি। ওটা হাফ বাটার পরে আমি এটাও দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, একদম স্মুথ ব্যাটার করেছি একটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলো। মোচাটাও আমি গ্রাইন্ড করে নেবো, কিন্তু একদম ফাইন পেস্ট করবো না, একটু দরদরা রাখবো যাতে মুখের মধ্যে পড়ে। দেখুন আমি এরকম পেস্ট করেছি। এবারে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম। এটা হচ্ছে জিরে, গোটা জিরে, মৌরি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, এগুলো কালারের জন্য দেবো। এবার একটু হিং দিয়ে দিচ্ছি, আমি নুন দিয়ে দিচ্ছি। আগে নুন বেশি দেব না, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার আরো নুন লাগবে, আমি পরে দেবো। এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো যতক্ষণ না ব্যাটারটা আমি একটা জলের মধ্যে দেব, জলটা থেকে উপরে উঠে আসে, ভাসে, সেরকম যতক্ষণ না হয় ততক্ষণ আমি ফেটাবো। আপনারা হুইক্স দিয়ে করবেন, আমার হুইক্সটা ভেঙে গেছে তাই এটা দিয়েই করছি হ্যান্ড ব্লেন্ডারে। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে, দেখুন আমার ভেসে উঠছে। তো এর মধ্যে আমি কিছু আমার নুন দিয়ে দিচ্ছি আর একটু। এবার দিয়ে দেবো হচ্ছে ওই মোচাটা দিয়েও ঠিক সেম আমি একই ডিরেকশনে আমি ঘোরাতে থাকবো ব্যাটারটা। এবার এটা দিয়েও আমি ভালো করে গ্রাইন্ড করে নেবো। এবার একটা প্লেটের মধ্যে আমি তেল মালিশ করে নিয়েছি ভালো করে। তেল ওয়াশ করার পরে এবার ব্যাটারটা আমি ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে হাত দিয়ে স্প্রেড করে দেবো। স্প্রেড করার পরে একটুখানি হাত দিয়ে থুপিয়ে থুপিয়ে সেট করে নেবো। এবার একটা কড়াইতে জল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি ব্যাটারটা ভাপাতে দিলাম। এবার 10 মিনিট বাদে ফিরে আসছি, আমার হয়ে গেছে ভাপাটা। দেখুন যদি না হতো কাঁচা থাকতো তাহলে লেগে থাকতো, একদম পরিষ্কার আমার কাঠিটা। এবার আমি কিছু মশলা, নারকেল নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা কিছু নিয়ে নিয়েছি, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ নিয়েছি, আদা নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি গরম মশলাগুলোকে ভেজে নেব। তারপরে আমি নারকেল দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে আমি নারকেল দিয়ে দেবো। নারকেলটা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আমি টমেটো গুলোও দিয়ে দেবো, আদাটাও দিয়ে দেবো, টমেটো গুলোও দিয়ে দেবো। আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটাও টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। টমেটো দিয়ে দিয়েছি, আর আমার ওগুলো ভাজা হয়ে গেছিল, কালার এসে গেছিল, সেই জন্য আমি আগেই সরিয়ে দিয়েছি। এবার টমেটোটা আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু অল্প তেলে ভাজতে হবে। এবার এটা গ্রাইন্ড করে নিয়েছি, আর করার পরে এটা আমি ভাপাটা আমি কেটে নিচ্ছি। মোচা ভাপা আর মোচা ডালের ভাপাটা আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, জালি পড়েছে। এই জালির মধ্যে যখন ঝোলটা ঢুকবে তখন খেতে কিন্তু অপূর্ব লাগবে। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন কেমন জালি পড়েছে।
এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেবো লাল লাল করে। এগুলো ভেজে তুলে রাখছি। আমি সবগুলোই ভেজে তুলে রাখবো, কিন্তু সবগুলো করবো না, এইগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেবো। এবারের মধ্যে জিরে দিয়ে দিলাম, জিরেটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। এবারের মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার হিং দিয়ে দিচ্ছি একটু, দিয়ে ভালো করে কষাবো। আমি এর মধ্যে চিনিও দিয়ে দেবো, চিনি নুন সব দিয়ে দেবো। আমি খানিকটা চিনি দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো চিনি নুন ঝালটা খাবেন দেবেন। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে জলটা ভালো করে ফোটাবো। ভালো করে ফুটে গেলে ওই ভাপাগুলো আমি দিয়ে দেবো। আমি নুন দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা। এবার এরকম করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে ঝোলটা, কেননা একটু ঝোল ঝোল রাখবো, কেন ঝোলটা টেনে নেবে তখন ভালো লাগবে খেতে, আর ঝোলটা শুকিয়ে গেলে ভালো লাগবে না। এখন ধনে পাতা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমার হয়ে গেছে দেখুন, আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর রান্নাটা হয়েছে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কালার দেখে যে কতটা সুন্দর রান্নাটা হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই অপূর্ব সুন্দর হয়েছে। যেমন রূপ তেমন গুণ, দেখুন কতটা সুন্দর খেতে হয়েছে। আপনারা বন্ধুরা একবার অন্তত এরকম ভাবে করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। ধন্যবাদ।